হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা অর্থাৎ আয়ুষ্মান যোজনা বা আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে যারা আসছে না, তাদেরকে যে 5 লক্ষ টাকা অবধি স্বাস্থ্য বিমা যোজনা যেটা চালু হচ্ছে, এবং তার তো আমি টোটাল আপডেটটা আপনাদের অলরেডি শেয়ার করেছি যে কী কী শর্ত তার জন্য প্রয়োজন এবং টোটাল প্রসেসটাও বলেছি। তবে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা অর্থাৎ যেটা আজকে RKSY ক্যান্ডিডেট যারা রয়েছে, রেশন কার্ড যারা কার্ড হোল্ডার রয়েছে অথবা জেনারেল রেশন কার্ড হোল্ডার রয়েছে বা যাদের কোনো রেশন কার্ড নেই, তাদের জন্য কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। কারণ আজকের বাকিদের জন্য রয়েছে আয়ুষ্মান ভারত যোজনা, যেটা আপনারা অনেকে জানেন। এটা আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস চাওয়া হতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি আপনাদের থেকে পেয়েছি। সম্ভাব্য কী কী ডকুমেন্টস লাগতে পারে, কী কী আপডেট চলে আসে শেয়ার করছি, পরবর্তী অফিসিয়ালেরও তো নিশ্চয়ই শেয়ার করব। প্রথমত জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা আজকের এটা শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড ছিল তাদেরকে কিন্তু কনভার্ট করানো হচ্ছে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদের স্বাস্থ্যসাথী কার্ড নেই, তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মধ্যে আসছে না আপাতত। এবং এর জন্য আমার মনে হয় পরবর্তীতে যারা অনেকেই আছে স্বাস্থ্যসাথী কার্ড বানায়নি সেই সময় বা স্বাস্থ্যসাথী অ্যাপ্লাই করেনি, তো তাদের জন্যও কিন্তু একটা সুযোগ দেওয়া উচিত। এটা আমার মনে হয় ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টকে এই বিষয়ে একবার চিন্তা ভাবনা করা উচিত। বর্তমানে আজকে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মধ্যে আসছেন, বাট এটা কি পুরোটা অটোমেটিকভাবে হবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে যাবে, নাকি আজকে এই পুরো জিনিসটার জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হবে? দেখুন, কৃষক বন্ধু যে ফর্ম ফিল আপ চলছে সেখান থেকে আমরা এটা স্পষ্টত বুঝতে পারছি, বা বার্ধক্য ভাতা, বয়স্ক বা আজকে বিধবা ভাতার জন্য ডকুমেন্টস কিন্তু লাগছে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যেমন এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার জন্যও কিন্তু কিছু ডকুমেন্টস লাগতে পারে বলে আপডেট। কী কী লাগতে পারে পরপর বলছি। প্রথমত লাগতে পারে হচ্ছে আপনার আধার কার্ড, এবং আধার কার্ডটা যদি আপনার ভুল থাকে তাহলে আপনি কিন্তু ইমিডিয়েটলি সেটাকে ঠিক করে নিন, কারণ আধার কার্ড এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের সংযুক্তিকরণ, অর্থাৎ মোবাইল নাম্বার অ্যাড আপ হতে হবে আধার কার্ডে। সেকেন্ড যেটা আপনার লাগছে, ভোটার কার্ড লাগবে, অর্থাৎ SIR এর লিস্টের যাতে নাম বাদ গেছে তারা এর মধ্যে আসছে না, তো সেটা প্রমাণ করার জন্য কিন্তু আপনার ভোটার কার্ডের ডিটেলস লাগবে, এবং সেটাও কিন্তু আপনাকে রেডি রাখতে হচ্ছে। 3 নম্বর যেটা লাগতে পারে, আপনার কাস্ট সার্টিফিকেট লাগতে পারে, অর্থাৎ যারা যারা যে কাস্ট বিলংস করছে, সেটা SC ST OBC হতে পারে, তো তাদের সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু জমা করতে হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আলাদা করে দিতে হচ্ছে না। 4 নম্বর যেটা লাগতে পারে সেটা হচ্ছে রেশন কার্ড। দেখুন, রেশন কার্ডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ NFS এর আন্ডারে আজকে বা সেন্সাসে 2011 এক্সপেক্টে যে রেশন কার্ডের জন্যই কিন্তু আয়ুষ্মান ভারতে যে কার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে, তো সেখান থেকে আপনি যে আসছেন না, তার জন্য যাদের যাদের রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু রেশন কার্ডটা এখানে জমা করতে হচ্ছে। তার সাথে আপনার লাগবে একটা সেলফ ডিক্লারেশনস ফর্ম লাগবে। সেলফ ডিক্লারেশনস ফর্ম লাগবে, কিসের লাগবে? একটা হচ্ছে ইনকামের লাগবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। সেটা আলাদা করে আপনাকে কাউন্সিলের বা প্রধানের থেকে তুলতে হবে না। যা আপডেট চলে আসছে, বার্ধক্য ভাতার যেরকম সেলফ ডিক্লারেশনস লাগছে, অর্থাৎ সেটাও ফর্ম্যাটটা আমি শেয়ার করেছি, বাট এর যদি নতুন কিছু ফর্ম্যাট আছে সেটাও শেয়ার করে দেবো। সেলফ ডিক্লারেশনস লাগবে, কিন্তু আপনার একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, অর্থাৎ সেখানে আপনি নিজেই সাইন করে লিখছেন এবং তার সাথে লাগবে সেলফ ডিক্লারেশনস যে আমি কোনো রকম কোনো স্বাস্থ্য বিমার সাথে যুক্ত নই, লাইক ESI সাথে যুক্ত নই, বা কোনো রকম কোনো ধরুন আজকে যে গভর্নমেন্ট পেনশনগুলো রয়েছে, গভর্নমেন্ট যে আজকে WBHS রয়েছে তার আন্ডারে যুক্ত নই, বা আমি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করছি না, তার আন্ডারে আমি কোনো অ্যালাউন্স পাই না মেডিকেলে, তো সেটার জন্য কিন্তু আপনাকে একটা সেলফ ডিক্লারেশনস জমা করতে হচ্ছে। অর্থাৎ সেলফ ডিক্লারেশনস দুটো লাগবে, একটা ইনকাম সার্টিফিকেটের এক্সপেক্টে, আরেকটা হচ্ছে আপনি কোনো রকম কোনো স্বাস্থ্য বিমা বা অন্য সুবিধা বা স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি আপনি তার মধ্যে নয়। তার পরবর্তী যেটা লাগছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, সেটা আভা কার্ড লাগবে। অর্থাৎ আয়ুষ্মান ভারত যোজনা কার্ডের জন্য যে আভা কার্ড করা হয়েছিল, বা অনেকেই আভা কার্ড এখন অবধি করে ওঠেনি, তাদেরকে বলে দিচ্ছি জাস্ট গুগলে আভা কার্ড লিখবেন এবং সেটা পেজটা ওপেন করবেন। সেখানে আপনি আপনার আধার নাম্বার দেবেন, মোবাইল নাম্বারে একটা OTP যাবে, OTPটা দেবেন, তার পরবর্তী একটা মোবাইল নাম্বার চাইবে, সেটা আপনার আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বারও দিতে পারেন, অন্য মোবাইল নাম্বারও দিতে পারেন, অর্থাৎ যেখানে সমস্ত কমিউনিকেশন যাবে সেই মোবাইল নাম্বার দেওয়ার পরবর্তী নেক্সট করলে ইমেল অ্যাড্রেস চাইবে, যদি ইমেল অ্যাড্রেস থাকে দেবেন, নাহলে স্কিপ করে আপনার আভা কার্ডের যে আইডিটা সেটা জেনারেট করে নেবেন, কারণ আভা কার্ড কিন্তু লাগবে এই মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য বিমা যোজনা রয়েছে বলে এমনটাই আপডেট চলে আসছে। তার সাথে DBT লিঙ্কড আপনার কিন্তু অ্যাকাউন্ট হতে হবে, এবং আপনার আধার কার্ডটা যেটা DBT লিঙ্কড হতে হবে। এই ডকুমেন্টসগুলো মোটামুটি আপাতত আসছে, এইগুলোই লাগবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা করার জন্য। অনেকেরই অলরেডি আভা কার্ড করা আছে, তো আভা কার্ড যাদের করা রয়েছে তাদের কোনো চিন্তা নেই, এবং একটা আভা কার্ডের মধ্যেই আপনার ফ্যামিলি লিঙ্ক সেটা আপনি দেখে নিতে পারবেন। সেখানে কিন্তু আপনার ধরুন আপনার নামে আভা কার্ড রয়েছে, আপনি আভা কার্ড তৈরি করেছেন, তো সেখানে গিয়ে আপনি ফ্যামিলি লিস্টিংয়ে গিয়ে আপনার ওয়াইফ বা আপনার ছেলে বা আপনার মেয়ে যারা ধরুন আজকে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার জন্য এলিজেবল, তাদের কিন্তু অলরেডি ইনক্লুডেড সেখানে দেখায়। তো তার জন্যই একটা আভা কার্ড করলেই, এবং তাদের দেখবেন আলাদা আলাদা করে আভা ID নাম্বারও রয়েছে, সেটা আপনি সেই পোর্টালেও পেয়ে যাবেন, না থাকলে আপনাকে আলাদা করে বানিয়ে নিতে হচ্ছে। তো পরবর্তী আপনি নিয়ে চলে আসবো স্টেট ইন দ্য RG টেক। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, এবং জানিয়ে দিয়ে এটা
এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এটা এইচওএফ এর নামে হবে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নামে হতে চলেছে। 70 ইয়ার্স প্লাস যারা এই এইচওএফ রয়েছে যে সমস্ত ফ্যামিলিতে, তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে আসবে না, কারণ তারা অটোমেটিকভাবে আয়ুষ্মান ভারত যোজনার মধ্যেই চলে আসছে। তাই সেই ক্ষেত্রে 70 ইয়ার্সের নিচে যারা রয়েছে তাদের মেবি দেখিয়ে কিন্তু এখান থেকে শুরু করতে হবে এইচওএফ এ, এবং তার আন্ডারে ফ্যামিলিরা আসবে, এবং তার আন্ডারে কিন্তু আপনাকে দেখাতে হবে, অর্থাৎ ধরুন আপনি আপনার হাজব্যান্ডকে দেখালেন, তাহলে হাজব্যান্ড রয়েছে, ওয়াইফ রয়েছে এবং তার যে সন্তান রয়েছে, তা আপনার ধরুন 2 ছেলে রয়েছে, তাহলে 2 ছেলের আপনি নাম, অর্থাৎ 4 জনের মিলে কিন্তু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা 5 লাখ টাকার যে ক্যাশলেস সুবিধা তার ফ্যামিলি, এইভাবে কিন্তু ফ্যামিলিকে তৈরি করতে হচ্ছে। তো পরবর্তী আপডেট নিয়ে চলে আসছি। স্টেট অফ দ্য আরজি টেক, বেস্ট অফ লাক।